নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব 20শে মে থেকে 31 মে এই সময়টা মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। প্রথমেই আমি যদি মিথুন রাশির স্পট ইমপ্লিমেন্টেশন ছকটি লক্ষ্য করি, গোচরগত ট্রানজিটগত যে অবস্থান, তাহলে সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতি এবং বুধ, শুক্র এবং মঙ্গল অত্যন্ত উচ্চস্থ হয়ে যাচ্ছে এবং সবচেয়ে বড় কথা সেটা কিন্তু 7 নাম্বার ঘর, 11 নাম্বার ঘর, 2 নাম্বার ঘরকে উচ্চস্থ করছে। কিন্তু এই যে উচ্চস্থ করছে এর সাথে আরেকটা ছায়া প্ল্যানেট বা ক্যালকুলেটিভ প্ল্যানেটের প্রভাবও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, সেটা কিন্তু কেতু। এবং সেই কেতু কিন্তু 3rd হাউস 5th হাউস দ্বারা শনিকে নেগেটিভ করে দিচ্ছে। প্রথমেই জানিয়ে রাখি যে এই যে সময়টা বললাম মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, আমি যদি বিজনেসের জায়গাটা দেখি বা বলা ভালো অর্থনৈতিক জায়গাটা যদি আমি দেখি, বা যেখান থেকে আমি অর্থ প্রাপ্তি হচ্ছে আমার যেই স্থান থেকে, সেই জায়গাটাই কিন্তু আমার গন্ডগোলের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। কি গন্ডগোল? আমার অর্থ প্রাপ্তিটা হবে কিন্তু সেটাকে আমি ধরে রাখতে পারবো না। মিসইউজ অফ মানি এবং মিসগাইড হয়ে যাওয়া, এই দুটো কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। তাহলে এই অর্থটাকে কিভাবে ধরে রাখতে হবে এবং কারোর কথা শুনে ভুল সিদ্ধান্ত গ্রহণ করলাম, এটা যেন মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কখনোই না হয়। যেহেতু এটা একটা সার্বিক আলোচনা, তাই জন্য সার্বিকভাবে কিন্তু আমি এখন ব্যাখ্যা দেব এবং প্রেডিকশন করব। প্রত্যেকটি মানুষের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আলাদা, সুতরাং জন্ম ছক আলাদা, স্পট ইমপ্লিমেন্টেশন ছক আলাদা, কালপুরুষ ছক আলাদা। কালপুরুষ ছক আর কালপুরুষ ছক দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। বারবার ধরে বলেছি, কালপুরুষ ছক মানে হচ্ছে মেষকে 1 ধরে মিনকে 12 ধরা, আর কালপুরুষ ছক মানে হচ্ছে বেসড অন স্পট ইমপ্লিমেন্টেশন ছক এবং পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথ। মানে আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ যদি না থাকে, তাহলে কিন্তু চোখের কর্নিয়া দ্বারা ক্যালকুলেশন করা হয়, প্রেডিকশন করা হয়, ছক ক্রিয়েট করা হয়। এটা আমি বহুবার বলেছি, আপনারা নিশ্চয়ই জানেন। আমি যদি মিথুন রাশির নিরিখে ব্যবসার জায়গাটা লক্ষ্য করি, তাহলে প্রাত্যহিক জীবনে যে দ্রব্য নিয়ে বা যে দ্রব্যকে আমরা ব্যবহার করি, সেই দ্রব্য নিয়ে যে বিজনেস, সেটা কিন্তু এই সময় দুরন্ত ফল দেবে, এটা আমি দেখতে পাচ্ছি। সেলস মার্কেটিং রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পাচ্ছি। র মেটেরিয়াল, পাইকারি বিজনেস, কাঁচামাল রিলেটেড যে বিজনেস আর কি, সেটা কিন্তু অত্যন্ত ফ্রুটফুল রেজাল্ট দেবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। কিন্তু অনলাইন ট্রানজেকশন রিলেটেড, বিশেষ করে মানি ট্রানজেকশন রিলেটেড বিজনেস খুব একটা কিন্তু পজিটিভ নয়। মালবাহী কার রিলেটেড বিজনেস কিন্তু খুব একটা পজিটিভ নয়। পানীয় তরল অত্যন্ত পজিটিভ বিজনেস। পারফর্মিং আর্ট অত্যন্ত পজিটিভ বিজনেস, এই সময় কিন্তু অনেক অর্থ দেবে, সফলতা দেবে। লেদার রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ। এক্সপোর্ট ইম্পোর্ট রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ। লাক্সারিয়াস যে আইটেম রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ। পুজো রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ। স্বাস্থ্য পরিষেবা রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ। ইমিটেশন গহনা রিলেটেড বিজনেস কিন্তু খুব একটা পজিটিভ নয়। তারপরে কনস্ট্রাকশন রিলেটেড বিজনেস, প্রমোটারি বিজনেস অত্যন্ত পজিটিভ। এডুকেশন রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ। আমি যেটা দেখতে পাচ্ছি, হোম ডেলিভারি রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ। নেগেটিভ কি হয়ে যাচ্ছে, আমার
আত্মবিশ্বাসটা ওভার হয়ে যাবে। সুতরাং ওভার কনফিডেন্টের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। যদি পার্টনারশিপ কোনো বিজনেস আমি করি, তাহলে পার্টনারের সাথে কিন্তু আমার কমিউনিকেশনের জায়গাটা সঠিক থাকছে না। আমি যখন প্রথম অবস্থায় সফল হতে শুরু করলাম, তখন আমি মনে করলাম যে আমি সফল হবই। তাই জন্য কাস্টমার ডিল করার জায়গাটা বা কাস্টমারের সাথে কাস্টমার হ্যান্ডেল করার ক্ষেত্রে বা কাস্টমারের সাথে যে কোরিয়াল রিলেশন, সেটা কিন্তু ব্রেক হয়ে যাবার জায়গা আমি লক্ষ্য করতে পারছি। প্রবলেম হয়ে যাচ্ছে শুক্র এবং মঙ্গলের অবস্থান উচ্চস্থ হয়ে গেলে ফাটকা রিলেটেড জায়গা থেকে, ফাটকা রিলেটেড বিজনেস থেকে আমি কিন্তু তখন প্রচুর আয় করতে শুরু করি কম পরিশ্রমে। এবং তখন আমি মনে করতে শুরু করি যে ও বাবা, তাহলে তো পরিশ্রম করার দরকার নেই, তাহলে কোনো প্ল্যানিং এর প্রয়োজন নেই, হ্যাঁ আমার তো ইজিয়েস্ট ভাবেই টাকা চলে আসছে, তাহলে আমার ভাগ্যটা ভালো। এটা যে ক্ষণিকের, এটা কিন্তু আমরা ভুলে যাই। আর ভুলে যাই বলেই তখন আমি পরিশ্রমের চাইতে বেশি ফাটকাকে বিশ্বাস করতে শুরু করি। এই জায়গাটা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মারাত্মক নেগেটিভ সিচুয়েশন। এবং সবচেয়ে বড় কথা, দেখা যাচ্ছে 4-5 জন মানুষ যারা আমার দোকানে এসে বা আমার বিজনেস ক্ষেত্রে এসে বসে থাকে, বসে এইটা না আপনি এইভাবে করুন, ওইটা না আপনি ওইভাবে করুন, ওদের দ্বারা এতটাই প্রভাবিত হয়ে গেলাম যে আমার যে বিজনেস পলিসি সেটাকে বাদ দিয়ে তাদের কথাকে মেনে নিয়ে তাদের মতন করে আমি বিজনেস করতে শুরু করলাম, অন্যের দ্বারা প্রভাবিত হয়ে গেলাম। এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তার ফলে যে সফলতাটা আমি পাচ্ছিলাম, সেই সফলতাটা কিন্তু আমি হারিয়ে ফেললাম বা হঠাৎ করে ফ্লাকচুয়েশন ক্রিয়েট করলো। এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিজনেস ক্ষেত্রে আমার বিজনেস ডিটোরিয়েট করে যাওয়ার পেছনে 4th হাউস 9-6 কানেকশন, তার মানে দেখা যাচ্ছে গৃহের পরিবেশটা নেগেটিভ হয়ে গেল। এমনও হতে পারে গৃহের মানুষজন অসুস্থ হয়ে গেল, আমাকে সেইটাও সামলাতে হচ্ছে, আবার দেখা যাচ্ছে বিজনেস ক্ষেত্রেও সামলাতে হতে পারে। বা দেখা গেল আমার বউয়ের সাথে এমন ঝামেলা হলো, বা দেখা গেল আমার মা বা বাবা বা এমন কেউ অসুস্থ হয়ে গেল। এই যে ঘরের একটা চাপ, সেই চাপটা নিয়ে যখন আমি বিজনেস করতে আসছি, তখন আমি কিন্তু খোলা মনে বিজনেস করতে পারছি না। এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। আবার আমি অর্থ ইনকাম করলাম, অর্থ ইনকাম করে যেহেতু আমি হঠাৎ করে অনেক অর্থ ইনকাম করতে শুরু করলাম, আমি অর্থটাকে তখন কিন্তু মিসইউজ করতে শুরু করলাম, বা আমার প্ল্যানিং ভুল হওয়ার জন্য এমন জায়গায় ইনভেস্ট করলাম, সেই জায়গা থেকে ফ্রুটফুল রেজাল্ট পাওয়া গেল না, ভবিষ্যতেও পাওয়া যাবে না। এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং এই জায়গাগুলো থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস। যদি কসাস এবং কনসাস হতে পারো, তাহলে ডেফিনিট ভাবে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, মিথুন রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রটা কিন্তু অতীব শুভ। 20শে মে থেকে শুরু করে 31 মে পর্যন্ত অত্যন্ত পজিটিভ। কিন্তু সফলতাটাকে আমি ধরে রাখতে পারছি না, বা ওই যে বললাম মিসগাইড হয়ে গিয়ে আমি সফলতাটাকে মিসইউজ করে ফেললাম, মানিকে মিসইউজ করে ফেললাম, ওয়েস্ট অফ মানির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু একাধিক আয়ের উৎসের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আবার এক্ষেত্রে কিন্তু যারা তোমরা মিথুন রাশির জাতক জাতিকা, তারা যদি মনে করো যে আমি একটা নতুন প্রোডাক্ট আমার যে বিজনেস ক্ষেত্র সেখানে লঞ্চ করব বা নতুন প্রোডাক্ট নিয়ে আসবো, আনতে পারো। আমি নতুন ভাবে বিজনেস করতে পারো, এক্সটেন্ড করতে পারো, কিন্তু ক্যাপিটাল ইনভেস্ট কখনোই করতে যেও না, কখনোই কিন্তু করতে যেও না। সবচেয়ে ভালো হয় এই সময়টা যেমন চলছে চলতে দাও, দেখবি অনেক অর্থ আসতে শুরু করবে। অর্থটাকে সঞ্চয় করে রাখো, এখন কোনো জায়গায় ইনভেস্ট করে ফেলো না, কেমন? এইবার যদি আমি সার্ভিস হোল্ডারদের দিকটা লক্ষ্য করি, তাহলে কিন্তু সাবঅর্ডিনেট সাপোর্টের জায়গাটা মারাত্মক রয়েছে। আবার যদি খুব ভালো মতন দেখা যায়, তাহলে কলিগ সাপোর্টের জায়গাটাও মারাত্মক রয়েছে। কিন্তু আমার ব্যবহারটা সঠিক মতন নেই, আমি আমার কলিগসদের সাথে সঠিক মতন ব্যবহার করলাম না, তাই জন্য কিন্তু বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক ছিল, সেটা আস্তে আস্তে শত্রুতায় রূপান্তরিত হয়ে গেল, এটাও হতে পারে।
আবার দেখা গেল আমার কর্মক্ষেত্রে এতটাই ফেম বাড়তে শুরু করলো, দায়ী দায়িত্ব বাড়তে শুরু করলো, উপর মহল এতটাই আমাকে বিশ্বাস করতে শুরু করলো, তাতে কিন্তু ওই যে দেখবি আর জ্বলবি লুচির মতন ফুলবি, তখন আমার কলিগসরা কিন্তু ওই ফুলতে আরম্ভ করলো, এবং তখন কিন্তু গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আবার খুব ভালো মতন যদি দেখা যায়, তাহলে কিন্তু অপোজিট সেক্স দ্বারা ইললিগাল অ্যাক্টিভিটিস নানান ধরনের হতে পারে। আমি দেখা গেল অপোজিট সেক্সের প্রতি তাড়িত প্রভাবিত হয়ে গসিপে জড়িয়ে পড়লাম, কারণ নামে অহেতুক সমালোচনা আরম্ভ করে দিলাম, বা দেখা গেল আমার বসের নামেই এমন কোনো গোপন কথা বললাম, সে কিন্তু সেটা লাগিয়ে দিল, সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আর আমি না কর্মক্ষেত্রে ভীষণ আবেগী, কেননা রাহু উচ্চস্থ হয়ে যাচ্ছে তো, এবং 10th হাউস এবং 6th হাউসকেও হিট করছে, সুতরাং ইলিউশনে আক্রান্ত হয়ে যাওয়া। এবং রাহু যখন পাওয়ারফুল হয়ে যায় তখন একটা জিনিস কিন্তু করে, কি করে, আগে থেকেই প্রেডিক্ট করে নি যে ওরা বোধহয় আমার ভালো চায় না, এ বোধহয় আমার ভালো চায়, এইটা প্রেডিক্ট করে তখন কিন্তু আমি সেরকম ভাবে কিন্তু অ্যাপ্লাই করতে শুরু করি। সেটা আমার বিহেভিয়ার হতে পারে, সেটা আমার প্রফেশনাল এথিক্স হতে পারে। এইটা কিন্তু একদম টোটালি রং। আবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, প্রবল চাপ বৃদ্ধির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, রেসপন্সিবিলিটি বৃদ্ধির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু মনের বিরুদ্ধে গিয়ে কম্প্রোমাইজ তুমি করবে, তুমি কম্প্রোমাইজটা করো, মনের বিরুদ্ধে গিয়ে কম্প্রোমাইজ করো না। যদি কম্প্রোমাইজ করতে পারো এবং যদি ইলিউশনকে তুমি কন্ট্রোলের মধ্যে রাখতে পারো, তাহলে স্যাটিসফ্যাকশনের সময় কিন্তু ইললিগাল অ্যাক্টিভিটিস মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। শনি কেতুর অবস্থান, এবং তার ফলে কিন্তু বৃহস্পতিও নেগেটিভ হয়ে যাচ্ছে। বৃহস্পতি মানে আমার যে প্রফেশনাল জ্ঞান, সেটাকে কতটা প্রফেশনালি আমি ইমপ্লিমেন্ট করতে পারছি সেটাও বোঝা যায়। কেমন কর্মক্ষেত্রের পরিবেশ কিন্তু তোমার অনুকূলেই থাকবে, সেই পরিবেশটাকে সঠিক রাখার দায়িত্ব কিন্তু তোমার। তুমি তোমার মতন যখন তুমি সার্ভিস হোল্ডারদের বলছি কর্মস্থানে যাচ্ছ, একদম প্রফেশনাল এথিক্স পালন করে নিজের দায়িত্বটা পালন করে ফিরে চলে আসো। আর অন্য কোনো কিছুতে নাক গলিও না, অন্য কোনো সম্পর্কে জড়িও না। এইবার যদি আমি শিক্ষার জায়গাটা দেখি, তাহলে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো সময়, কেননা বন্ধু বন্ধু যারা রয়েছে, সেটা পুরুষ হতে পারে, নারী হতে পারে, সেখান থেকে সাপোর্টের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু সোশ্যাল মিডিয়া, মোবাইল, এই যে সোশ্যাল মিডিয়া, মোবাইল, এইগুলো কিন্তু তোমার ক্ষেত্রে কি করবে, প্রথমত তোমাকে ক্লান্ত করে তুলবে এবং ইলিউশন আবেগটাকে তীব্র করে তুলবে। দেখা যাচ্ছে তুমি টায়ার্ড, তোমার ঘুমানোর প্রয়োজন, রাত জেগে কিন্তু কোনো এক অচেনা নারী অথবা পুরুষের সাথে কথা বলে যাচ্ছ। কেমন অপোজিট সেক্সের প্রতি ভীষণ তাড়িত প্রভাবিত হওয়ার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, এবং তার ফলে তুমি প্রতারিতও হবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। তোমার মধ্যে সংযম আনাটা ভীষণ প্রয়োজন। কাউকে নেগেটিভ কথা বলাটা আমার কাজ নয়, আমি এটা সার্বিক মতে আলোচনা করছি। কিন্তু সংযমের অভাবের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, কনসেন্ট্রেশনের জায়গাটা ব্রেক করে যাওয়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, মানসিকভাবে তুমি ক্লান্ত থাকবে এবং মানসিকভাবে তুমি একটা ইলিউশনে আক্রান্ত থাকবে। তার ফলে গার্জেনদের বা গুরুজনদের বা শিক্ষকদের যখন তারা সৎ উপদেশ দেবে, সঠিক কথা বলবে, ভালো কথা বলবে, তোমার যাতে মঙ্গল হয়, তোমার যাতে ভালো হয় সেই কথা বলবে, তখন তুমি মনে করবে তারা বোধহয় আমার শত্রু। এই জায়গাটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আলটিমেট এই সময়টাই তোমার কোনো টার্গেট থাকবে না, লক্ষ্যহীন ভাবে স্ক্যাটারলি মুভ করবে তুমি, এটাও কিন্তু দেখতে পাচ্ছি। এবং সবচেয়ে বড় কথা যেটা, যে এই সময় কিন্তু অন্যের কথাতে উদ্বুদ্ধ হওয়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। এবং আমার একটা লক্ষ্য, আজকে এই লক্ষ্য, পর মুহূর্তেই চেঞ্জ হয়ে গিয়ে ওই লক্ষ্য, এই যে লক্ষ্যচ্যুত হয়ে যাওয়া বা লক্ষ্যটাকে কিন্তু বারবার ধরে নড়িয়ে ফেলার জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। শারীরিক দিক দিয়েও কিন্তু মারাত্মক প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে। তার কারণ চন্দ্র এবং কেতুর অবস্থান ডিসিশন মেকিং এ ভুল করে দেয়, এবং আমি এত ইলিউশনের প্রতি ছুটছি এবং আমি আমার মনের বিরুদ্ধে গিয়ে, আমার শরীরের বিরুদ্ধে গিয়ে, আমার নৈতিকতার বিরুদ্ধে গিয়ে একজন স্টুডেন্ট হিসেবে যে দায়িত্ব পালন করা, তার বিপরীত মেরুতে চলার জন্য
শারীরিক প্রতিবন্ধকতার জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এই সময় তোমরা যদি নেশা করো তাহলে সেটা মারাত্মক ব্যাড রেজাল্ট দেবে, এটাও আজকের দিনে আমি লিখে দিতে পারি। এবার চলে আসি পার্সোনাল লাইফের জায়গায়। পার্সোনাল লাইফটা কিন্তু আমি অত্যন্ত পজিটিভ লক্ষ্য করতে পারছি। প্রথমত গার্জেনদের সাপোর্টের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। গার্জেনরা যে কোনো পরিস্থিতিতে তোমার পাশে থাকবে, সাথে থাকবে এবং তোমাকে সৎ উপদেশ দেবে। তুমি সেটা গ্রহণ করবে কিনা সেটা তোমার উপর নির্ভর করছে। কিন্তু একটা প্রবলেম যেটা লক্ষ্য করা যাচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, সন্দেহের বাতাবরণ, সন্দেহ প্রবণতা। এই সন্দেহ প্রবণতার জন্য কিন্তু কি হবে, বারংবার মতান্তরের জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। বন্ধুত্বের জায়গাটা একদম পজিটিভ নয়, আত্মীয়তার জায়গাটা একদম পজিটিভ নয়, কিন্তু পাড়াপড়শির জায়গাটা অত্যন্ত পজিটিভ। দূরের বন্ধু, দূরের আত্মীয় বরঞ্চ অত্যন্ত পজিটিভ জায়গা, এটাও আমি লক্ষ্য করতে পারছি। তোমার সবচেয়ে নেগেটিভ জায়গা হচ্ছে তোমার যতটুকু আর্নিং সেই অনুযায়ী তুমি ব্যয় করবে না। চাহিদা বৃদ্ধিতে ঋণ বৃদ্ধির জায়গাটাও তাই জন্য কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবং তোমার ব্যক্তিগত সিদ্ধান্ত কিন্তু অন্য কেউ বলে দেবে তবে নিচ্ছ, সেটা না করে ব্যক্তিগত সিদ্ধান্ত ব্যক্তিগতই রাখো। এবং আমি যেটা দেখতে পাচ্ছি, অহেতুক ছোটখাটো ব্যাপার নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে দেখা যাচ্ছে আর্গুমেন্টে জড়িয়ে পড়ছো, এবং আর্গুমেন্টে যখন জড়িয়ে পড়ছো ছোটখাটো ব্যাপারকে বৃহৎ আকার ধারণ করছো। তাই জন্য বিবাহিত জীবনে ছেদ হয়ে যাবার জায়গাও বহু ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। ছোট্ট ব্যাপার সামনাসামনি বসিয়ে মিটিয়ে নিও, তা না করে সেই ছোটখাটো ব্যাপার, সন্দেহ প্রবণতা বাইরে থেকে ইনজেক্ট করে দেওয়া হলো, বুঝলি তোর বউ এই করছে, তোর হাজবেন্ড এই করছে, সেটাকে আলটিমেট আলসার তারপর ক্যান্সারে রূপান্তরিত করছো। এই জায়গাটাও কিন্তু সঠিক নয়, এই জায়গাটাকেও কিন্তু পরিবর্তন করা প্রয়োজন। এবং শারীরিক রোগের জায়গাটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি, ভুল ট্রিটমেন্টের জায়গাটা লক্ষ্য করতে পারছি, ভুল মেডিসিন নেবার জায়গাটাও লক্ষ্য করতে পারছি। বয়স্ক মানুষ যারা অপারেশন হবে, অপারেশন টেবিলে উঠবে, ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু তাদেরকে হতেই হবে। এইবার যদি আমি রোগের জায়গাটা দেখি তাহলে কিন্তু মূত্রাশয় জনিত রোগ, পেট, হজম, গ্যাস রিলেটেড প্রবলেম, সেক্সুয়াল প্রবলেম, হ্যাঁ, হাঁটু জনিত প্রবলেম, স্পাইনাল কর্ড রিলেটেড প্রবলেম, হার্ট রিলেটেড প্রবলেমের জায়গা মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। শত্রুতার জায়গা যেটা দেখতে পাচ্ছি, পশ্চিম দিক এবং উত্তর পূর্ব কোণ, পশ্চিম দিক এবং উত্তর পূর্ব কোণ কিন্তু শত্রুতার জায়গা। এই দিকগুলো থেকে এ অক্ষর দিয়ে, কে অক্ষর দিয়ে, ও অক্ষর দিয়ে, আর অক্ষর দিয়ে এবং টি অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কসাস এবং কনসাস, গুপ্ত শত্রুতার দ্বারা তোমার ক্ষতি করতে পারে। শুভ রং কিন্তু আকাশী রং, গোলাপি রং, বেগুনি রং এবং বাদামি রং। আর শুভ সংখ্যা আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 2 সংখ্যা, 14 সংখ্যা, 19 সংখ্যা, 24 সংখ্যা এবং 29 সংখ্যা। শুভ সময় বিবাহের ক্ষেত্রে, বিবাহের আলোচনা করার ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মিথুন রাশির জাতক জাতিকা তোমরা প্রেমজ সম্পর্কে লিপ্ত, প্রেমজ সম্পর্কেও কিন্তু অনেক ভুল বোঝাবুঝি আসতে পারে, সুতরাং সেই জায়গাটাকে একটু অ্যাডজাস্ট করার প্রয়োজন আছে। কিন্তু দেখা যাচ্ছে আমরা বিবাহ করব বলে ঠিক করেছি, সেই নিয়ে আলাপ আলোচনা করব, বা যারা দেখে শুনে বিবাহ করবে তারা পাত্রপাত্রী ফাইন্ড আউট করছো, আলোচনা করতে চাও, বিবাহ স্থির করতে চাও, তাদেরকে আমি অবশ্যই বলবো যে মেষ রাশির জাতক জাতিকা, কন্যা রাশির জাতক জাতিকা এবং মীন রাশির জাতক জাতিকা যদি না হয় তাহলে অবশ্যই কিন্তু বিবাহ নিয়ে আলোচনা করা যেতে পারে। বিবাহ নিয়ে আলোচনা করার একদম শুভ সময় হচ্ছে সন্ধ্যে 6:41 অর্থাৎ 6:41 PM থেকে শুরু করে রাত 9:51 PM পর্যন্ত।